2016 एसएससी पैनल को रद्द करने के सुप्रीम कोर्ट के फैसले के बाद 26,000 शिक्षकों की नौकरी चली गई। भाजपा ने आरोप लगाया कि इसके लिए पूरी तरह राज्य सरकार जिम्मेदार है और उन्होंने दुर्गापुर में ट्रंक रोड पर विरोध प्रदर्शन किया। विरोध प्रदर्शन का नेतृत्व दुर्गापुर पश्चिम के भाजपा विधायक लक्ष्मण घोरुई ने किया, जिन्होंने सड़क जाम कर दिया। मुख्यमंत्री का पुतला जलाया गया। विधायक ने चेतावनी देते हुए कहा, राज्य सरकार ने सुप्रीम कोर्ट को सही रिपोर्ट नहीं सौंपी। यही कारण है कि अयोग्य और योग्य लोगों को अपनी नौकरी से हाथ धोना पड़ा। इसकी पूरी जिम्मेदारी मुख्यमंत्री और तृणमूल सरकार की है। हमने इसके खिलाफ आंदोलन शुरू किया है, हम विरोध जारी रखेंगे। বাঁচাবার জন্য যোগ্যরাই পথে বসলেন। এই যে ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে, সেই মুখ্যমন্ত্রী ধিক্কারের প্রতিবাদে সারা বাংলা জুড়ে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ চলছে। দুর্গাপুরে আমরা বিক্ষোভ আয়োজন করেছিলাম এই কারণে, এই বাংলার মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত, এই বাংলার মুখ্যমন্ত্রী বেকার ছাপিয়ে ছেলেমেয়েদের সিনেমিনি খেলছেন। যোগ্যদের বাদ দিয়ে বলে যদি অযোগ্যদের আড়াল করার জন্য যোগ্যরাই পথে বসলেন। 26,000 ছেলেমেয়েরা করবেন কি, খাবেন কি, যাবেন কোথায়? শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট বলেছে যে 8 বছরের মাইনে দিতে হবে, তার মাইনে পাবে কোথায়? তারা করবে কি এখন? এই যে অসহায় অবস্থা বাংলা চলছে, এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এই মুখ্য দুর্নীতির বিরুদ্ধে, কৃষি শিক্ষামন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সারা বাংলা জুড়ে যারা দুর্নীতি করেছে তারা এখন এসির ঘরে আড়ালে আছেন, মন্ত্রীর সঙ্গে আছেন, যুক্ত রয়েছেন। তাদেরকে বিচার করতে হবে, তাই ফাঁসি কাটে চড়াতে হবে। তার জন্য বিজেপি রাস্তা আজকে প্রতীক আন্দোলন করেছি। আগামীকাল থেকে সুকান্ত ঘোষণা করেছেন, সামনে রামনবমী আছে, রামনবমী পরে সারা বাংলা জুড়ে বিজেপি এই বিরুদ্ধে রাস্তায় নামবে। উদ্দেশ্য একটাই, মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে। আর সেই কারণে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আমরা এই অবস্থান বিক্ষোভের আয়োজন করেছিলাম। মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন সব থেকে আসামি মূল, তার নেতারা, তার যে সহযোগীরা যারা টাকা নিয়েছেন, যারা টাকা দিয়েছেন, মুখ্যমন্ত্রী সব জানেন। তাই দোষী মুখ্যমন্ত্রী, কালপির মুখ্যমন্ত্রী, চোর মুখ্যমন্ত্রী, তার দল যে অন্যায় করেছে তার দায় মুখ্যমন্ত্রী নিতে হবে। আর সেই কারণে মুখ্যমন্ত্রী কুশল দাহ করে আমরা প্রতিবাদ করলাম। আর এই প্রতীকী প্রতিবাদ এরপর থেকে রামনবমীর পর সারা বাংলা জুড়ে আন্দোলন চলবে। দুর্গাপুর বিজেপি কাল থেকেও রাস্তায় নামবে, পথে নামবে, প্রতিবাদ করবে। যতক্ষণে মুখ্য পদত্যাগ না করছে আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা চাই যোগ্য প্রার্থী যারা আছেন বাছাই করার দরকার ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে চারা কাঁকড় এতটাই পরিমাণ বাছার কোনো সুযোগ নেই। মুখ্য সুযোগ ছিল 2024 সালে 21শে এপ্রিল পর্যন্ত 1 বছর অতিক্রান্ত হয়েছে। সেই 1 বছরের মধ্যে মুখ্যমন্ত্রী তার দল তৃণমূল কংগ্রেস তারা আসল ব্যক্তি খুঁজে বার করেনি। যে খুঁজে বার করতো তারা যোগ্য প্রার্থী, তারা কিন্তু আজকে এই অবস্থা হতো না। তাই মুখ্যমন্ত্রী চোর দাঁড়া করার জন্য, দুর্নীতিগ্রস্ত দাঁড় করার জন্য, অযোগ্য দাঁড় করার জন্য এত বড় ক্ষতি হয়ে গেল। বাংলার বেকার যুবকরা চাকরি নেই, বাংলার বেকার যুবকরা দিল্লি ছেড়ে গুজরাট যাচ্ছে। বাংলার 55 লক্ষ বেকার যুবক বাংলাদেশে গুজরাট দিল্লি চলে গেছে কাজের জন্য। যারা শিক্ষিত বেকার যুবক, যারা যোগ্য প্রার্থী, তারা আজকে রাস্তায় বসে গেল, পরিবার রাস্তায় বসে গেল। ধিক্কার জানায় মুখ্যমন্ত্রীকে, ধিক্কার জানায় দলকে, তৃণমূল কংগ্রেসকে। রাস্তায় বিজেপি নামবে, প্রতিবাদ করবে, গর্জে উঠবে। যারা যোগ্য প্রার্থী যারা চাকরি পায় সেই বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করবো আমার সুপ্রিম আদালত के। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।